চলো। যারা, যে মানুষের সঙ্গে তুমি খুশি নও সেই মানুষের সঙ্গে আমি তোমায় থাকতে দেব না। না সিরাজ, ওই মানুষটার মনে ভালোবাসার রেশটুকুও নেই। সারি সারি ফুল সাজানো থাকে, আর আমি অপেক্ষা করে থাকি কেউ এসে আমার চুলে একটা ফুল গুজে দেবে, কিন্তু ও ফিরেও তাকায় না। শুনুন। বলুন। উনি কে? হোটেলের ড্রাইভার আব্দুল বাশির। ধন্যবাদ। বলছি যারা, সকাল থেকে তুমি না খেয়ে আছো, এক কাজ করো, রেস্টুরেন্টে গিয়ে কিছু খেয়ে নাও। না খেয়ে তো তুমিও আছো। হ্যাঁ, খিদে তো আমারও পেয়েছে, কিন্তু প্যাক করে দিতে বলি। চলো। কবির, একটা কাজ করো, তুমি রেস্টুরেন্টে ওয়েট করো, ততক্ষণে আমি ফ্রেশ হয়ে আসছি। যারা, সব ঠিক আছে? হুম। হ্যাঁ যারা, বলো। ঠিক আছে, আমি আসছি। যারা, এসব কি? আর তুমি নিচে বসে আছো? এসব খাবার মৌলভী কবির সাহেব, পৃথিবীর যে কোনো সুস্থ মানুষ না দিনে অন্তত 3 বার খায়, বুঝলেন? তুমি তো রেস্টুরেন্টে খাবে বলেছিলে। যদি আমি এখানে তোমার সাথে বসে খাই তাহলে তোমার আপত্তি আছে? আচ্ছা এইসব ছাড়ো, তাড়াতাড়ি এসো, আমার খুব খিদে পেয়েছে, সারাটা দিন কিছু খাইনি। বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি এত অবাক হয়ে আছো কেন? এতটাও আশা করিনি, তাই। নাও।
আচ্ছা, আমরা ঠিক করেছিলাম যে আমরা ঝগড়া করব না, হুম, কিন্তু প্রশ্ন তো করতেই পারি, তাই না? অবশ্যই। কি প্রশ্ন? কর্তব্য আর দায়িত্বের মধ্যে পার্থক্য আছে কি? তুমি সেটা জানো না? হ্যাঁ জানি, কিন্তু আমি তোমার দৃষ্টিভঙ্গি জানতে চাই। কর্তব্য সেটাই যা সব সময় পালন করতে হয়, তাকে কোনো কারণেই ত্যাগ করা যায় না। যেমন নামাজ, রোজা, এগুলো হলো কর্তব্য। আচ্ছা, তাহলে দায়িত্বকে কখনো কখনো কোনো কারণে ছেড়ে দেওয়া যায়, তাই না? ছেড়ে দেওয়া যায়। আর ছেড়ে দিলে কোনো পাপও হয় না। হুম। তার মানে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমাদের ডিসকাউন্ট দিয়েছেন, মানে সহজ করেছেন। করেছেন। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিসকাউন্ট রিজেক্ট করা আমাদের অপরাধী করবে না তো? আমরা আল্লাহকে বলতে পারি তো, নিজের আপন মানুষের জন্য আপনার এই সহজ উপায়টা আমার চাই না? কি হলো কবির? কবির, যদি আমার কোনো কথা তোমার খারাপ লাগে সেই রাগ তুমি খাবারের উপর দেখিও না। আই এম সরি কবির, আমি সেই কথা কবির, আই এম সরি, খাবারটা খেয়ে নাও। যারা, বসো। খেতে শুরু করি। বিসমিল্লাহ। আসলে কাল ওই কম্বলটা একটু ভারী ছিল, ব্যালেন্স হয়নি বলে নিচে পড়ে গেছিল, তাই আজ এটা। কবির, আমার দিকের লাইটে তুমি ঘুমাতে পারো না বুঝি? সমস্যা তো একটু হয়। ঠিক আছে, এখন অভ্যেস হয়ে যাচ্ছে। এক মিনিট। আই মাস্ক পরে নাও, ফ্লাইটে পেয়েছিলাম, ঘুম চলে আসবে। সারা, ধন্যবাদ। ব্যাস সারা সিদ্দিকী, ব্যাস। আজ সমস্ত সীমা মুছে গেছে। আজ থেকে কবির শুধুমাত্র আমার, কারণ আজকের এই রাত তোমার জীবনের শেষ রাত। কাল আমি তোমাকে মেরে ফেলবো যারা।
করছো? সেটাই যা কাল তুমি করছিলে। পাটা তো ছাড়ো, উঠে পড়েছি আমি। এসো না, খুলে যাবে 1 সেকেন্ড। আমি করে দেবো। করো। আর খোলো। এগুলো ঠিক করে ঝোলাতে পারো না তুমি? কাল তোমার উপর পড়েছিল, আর আজ আমি জড়িয়ে একেবারে। আরে তাহলে তুমিই বেঁধো। ঠিক ঠিক, এটা আমি আজকে নিজে ঝোলাবো। সরো। একটা সাধারণ কাপড় ঠিক করে ঝোলাতে পারে না। কি করছো কবির মিয়া? একটু সাবধানে। কি ভাবছো তোমার ব্যাপারে? মৌলবি তুমি? না, ও কিছু কিছু ভুল ভাববে না। চেনেও আমাকে। কোথায় চেনে? না, চেনে চেনে। হ্যাঁ বলুন ম্যাডাম, আপনি আমাকে এখানে কেন ডেকেছেন? তুমি সেই ড্রাইভার না যে ওদের দুজনকে কাশ্মীর ঘোরাচ্ছ? কোন দুজনকে ম্যাডাম? কবির আর জারাকে। আমি কি কোনো ভুল করে ফেলেছি ম্যাডাম? ওরা কখন আর কোথায় যাবে আমি সব জানতে চাই। ম্যাডাম, এটা হোটেলের নিয়ম আর আমার নীতির বিরুদ্ধে। অন্য কোনো কাজ থাকলে বলুন। ম্যাডাম, আপনি যদি এটা মনে করেন যে এই টাকায় আমি আমার নীতি বিক্রি করে দেব, তাহলে আপনি ঠিক ভাবছেন ম্যাডাম। আগে কাজ, তারপরে দাম। ঠিক আছে ম্যাডাম, কাল আমরা গুলমার্গে আসবো। ওখানে ওনাদের ঘোরাবো আর আরো একটা হিল স্টেশন দেখাবো। আর যদি সময় থাকে তাহলে শালিমার বাগানেও নিয়ে যাব। কাল আমি ওদের আশেপাশেই থাকবো, আর যতক্ষণ আমি ইশারা না করব তুমি ওখানেই তোমার কথার জালে জড়িয়ে রাখবে ওদের। ঠিক আছে ম্যাডাম। দুটো কথা মনে রাখবে। প্রথম, তুমি আমাকে ওদের প্রত্যেকটা মুভমেন্টের খবর দেবে। হ্যাঁ ম্যাডাম। আমার নাম্বার আছে তো তোমার কাছে? হ্যাঁ ম্যাডাম। আর দ্বিতীয়, যদি কারোর মৃত্যুও ঘটে, তুমি তোমার মুখটা বন্ধ রাখবে। মৃত্যু? বলছি, আজ সকালে যা হয়েছে
তার জন্য আমি দুঃখিত। ওটা একটা দুর্ঘটনা ছিল। আর ওই দুর্ঘটনাটার জন্যই ক্ষমা চাইছি। তাহলে আমাকেও ক্ষমা করে দিও। আর সেটা কিসের জন্য? ওই কাল যে খাবার প্যাকেটটা ফেলে দিয়েছিলাম তার জন্য। কিন্তু যারা, ওটা তো দুর্ঘটনা ছিল। আমি না তো কবির, ওটা দুর্ঘটনা ছিল না। আমি ইচ্ছে করে ওই খাবারের প্যাকেটটা ফেলে দিয়েছিলাম। আমি চাইছিলাম তুমি আমার সাথে আবার রেস্টুরেন্ট চলো, তাই ওই খাবারের প্যাকেটটা ফেলে দিলাম। আর আই এম সরি। যাগ্গে, ক্ষমা আমার কাছে না, আল্লাহর কাছে চাও। খাবার ফেলা গুনাহ। আল্লাহ ক্ষমা করবেন। চলো এবার বেরোই, দেরি হয়ে যাচ্ছে। কবির, আমি করে দিচ্ছি। চলো চলো। যারা, এটা নাও, ভুলে গেছিলে। ধন্যবাদ। চলো। আমি সারা জীবন এই অপূর্ব উপত্যকায় থেকে যেতে চাই, যদি আমি এখানে মরেও যাই তাও। একদমই নয় যারা, আমি তোমায় এত সহজে মরতে দেব না। আমি তোমার সঙ্গে এই পরিবেশে ভালোবাসার এক নতুন অধ্যায় শুরু করব। খুব তাড়াতাড়ি আমি তোমায় মুক্ত করে নেব। আমাকে তোমার লোকেশন পাঠাও, ব্যাস। আরও একটুখানি অপেক্ষা, সঠিক সময় বুঝে আমি তোমাকে সিগন্যাল দেব। সরি সিরাজ, এবার জারা সিদ্দিকী মৃত্যু ছাড়া আর কারোর সঙ্গে দেখা করবে না। যারা, চলো, বৃষ্টি হচ্ছে, ভেজার দরকার নেই, চলো। তাতে কি হয়েছে? কি ভালো লাগছে। তুমি একটু বেশি খুশি মনে হচ্ছে। কেন, তোমার হিংসে হচ্ছে? হিংসে? না না, আমার হিংসে কেন হবে? তোমার মর্জি, যদি হাসতে ইচ্ছা করে হাসো, যা ইচ্ছে করো। কাশ্মীরের জন্য একজন শায়ের কিছু বলেছেন, শুনেছো? হ্যাঁ, ঘর ফিরদৌস বারে রুহে জমিন আস্ত, হামিন আস্ত, হামিন আস্ত, হামিন আস্ত। যদি পৃথিবীতে কোথাও জান্নাত থাকে তাহলে এখানেই আছে, এখানেই আছে, এখানেই আছে। মাশাআল্লাহ। তাহলে এই সুন্দর পরিবেশের আনন্দ নাও, মজা করো, হাসো। কত সুন্দর জায়গা, কি ভালো লাগছে। হ্যাঁ আলিনা, ও সরি, আমি তোমাকে ছবি পাঠিয়ে দেবো। হ্যাঁ, আজই পাঠিয়ে দেবো। ঠিক আছে, আম্মি আব্বু কেমন আছেন? ওনাদের আমার সালাম জানিও। আমারও। আর কবিরেরও। আল্লাহ হাফিজ। হয়ে গেছে, এবার যাই। ঠিক আছে, চলো। হ্যালো ম্যাডাম, ওনারা আসছেন। এখন আমরা এখান থেকে বেরোবো, ঠিক আছে? আমি এখন রাখছি ম্যাডাম।